ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আর এটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো ওদের বাড়িতে দোলের আগের দিন কীর্তন দেওয়া হয়েছিল, তো সেখানে আমরা বাড়ির সবাই মিলে গেছিলাম। ভীষণ মজা হয়েছিল। তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর পরের দিন যেহেতু দোল পূর্ণিমা, তো আগেই তোমাদেরকে আমি জানাচ্ছি যে বসন্তের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আজকের দিনে ভালোভাবে রং খেলো, তবে সেফটিভাবে রং খেলো। কেউ কারোর চোখে রং দিও না। আর রং মাখার আগে অবশ্যই কিন্তু মুখে ক্রিম লাগিয়ে নেবে। আর বাচ্চাদেরকে দেখো, মানে যবে সাবধানে রাখবে যে হোলি আসছে তবে থেকে যেন আনন্দে আর পারছে না যে কতক্ষণে রং মাখবে। আর আমার মেয়ে তো রং মাখতে এত ভালোবাসে, মানে কি বলবো। শেষ পর্যায়ে তো নিজে নিজে কেউ যদি রং না দেয় নিজে নিজে রং মেখে নেয়। আর এখানে দেখো একদম ওকে রেডি করিয়ে দিয়েছি, একটা হোয়াইট কালারের গেঞ্জি পরিয়ে দিয়েছি। এটা কিন্তু ওর বাবার গেঞ্জি। তো গেঞ্জি টেঞ্জি পরিয়ে মুখে ক্রিম মাখিয়ে একদম রেডি করে দিয়েছি। আর ও এখন আমাকে রং দিতে ব্যস্ত। তো এরপরে যে মানে প্রথমে স্টার্টিংটা বেশ ভালোই ছিল, বেশ নর্মালি রং খেলা হচ্ছিল অল্প স্বল্প করে। তারপরে যে ওরকম কাণ্ড হবে মানে বুঝতে পারিনি। তোমরা ভিডিওটা না কেউ স্কিপ করো না। লাস্ট পর্যায়ে আমাদের যে কী হারে রং খেলা হচ্ছে, আমি কোনোদিনও এরকম রং খেলিনি। তো এবারে যেন মানে বেস্ট, মানে এরকম রং খেলা হবে সত্যিই ভাবিনি। তো দেখো বলতে বলতে আর একজন রঙের প্লেট নিয়ে নিচে নেমে বেরোচ্ছে। কতক্ষণে এখন দাদানের সঙ্গে রং খেলবে। তো তার জন্য দেখো একদম রঙের প্লেট। এই প্লেটটা হচ্ছে আগের দিন যখন ও ফটোশ্যুট করেছিলাম সেই প্লেটের মধ্যে রঙগুলো ছিল, সেগুলো নিয়েই এখন খেলা স্টার্ট করে দিয়েছে। মানে আর আজকে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে, কিন্তু প্রচণ্ড ঘেমেও গেছে। তো সাইডে আমি ওকে রং খেলছি আর একটু একটু করে জল খাওয়াচ্ছি। আর এই দেখো এইদিকে বাবা, দাদান, ঠাম্মি আর মানে আমি তো যেহেতু ভিডিও করছি তো আমি সাইডে ছিলাম। তো সবাইকে মানে ভরে রং দিয়েছে আর ভীষণ ভালো আজ এনজয় করেছে। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কেউ কিন্তু বারবার বলছি স্কিপ করো না, স্কিপ করলে অনেক জিনিস তোমরা মিস করে যাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, দোলের এই ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এখানে দেখো ওই পাশের বাড়িতেও কিছু রং খেলছে। আর এইখানে বাড়িতে রং খেলা হয়ে যাওয়ার পরে আমরা প্যাকেটের মধ্যে যে রং সেই সব রঙগুলো একটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। নিয়ে এরপর যাব হচ্ছে আমার বাপের বাড়িতে। মানে ওখানে হচ্ছে তুমুল হারে রং খেলা হয়েছে। তো সবার বাড়িতে আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম, সবার বাড়িতে একটু একটু করে সবাইকে রং দিয়ে তারপরে বাড়িতে গেছিলাম। তো ওখানে যে এরকম হারে রং খেলা হবে সত্যি বুঝতে পারিনি। মানে ভেবে মানে এখন মনে হচ্ছে যেন অনেক আগে থেকে গেলেই ভালো হতো, সকাল থেকে গেলে আরো একটু বেশি মজা করতে পারতাম। আর আরেকজনকে দেখো, ওর বাবাকে খুঁজে কোথায় গেল ওর বাবা, ও এখন রং কি করছে। ধরে দাও ধরে মানে প্লেটের মধ্যে বলছি সমস্ত বালতির জলের মধ্যে আবিরগুলোকে মিক্সড করে তারপরে সোমবার গায়ে দিচ্ছে। তো দেখো না কি মানে মজা, রং খেলতে যে কী ভালোবাসে, মানে কী বলবো। ওর একটুকু ভয় নেই। আমরা ছোটোবেলায় রং খেলতে কী ভয় পেতাম, মানে যখনই দোল আসতো আগেই মানে সকালবেলায় ঘরের জানলা দরজা দিয়ে বসে থাকতাম যাতে কেউ না রং দিতে পারে। আর একেই দেখছি যে এত রং খেলতে ভালোবাসে, কি বলবো। মানে ওর কোনো ভয় ডর নেই যে রং খেলবে বা ও যেমন মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ছোটোবেলায় নাকি মানে আমার হাজব্যান্ডও নাকি ছোটোবেলায় রং খেলতে ভীষণই ভয় পেত, আর আমিও ভয় পেতাম। আর আমার মেয়েকে দেখো বেমালুম রং খেলে যাচ্ছে, কি জানি না, ওর খুব মজা। তো ওর মজা দেখে না আমারও বেশ ভালো লেগেছে। মানে ও যে এতটা এনজয় করবে সেটা সত্যি বুঝতে পারিনি। তো ভীষণই ভালো লাগছে ওকে এনজয় করে। আর ছোটো ছোটো বাচ্চাদের আনন্দের মধ্যে দিয়েই তো বড়দের আনন্দ খুঁজে পাওয়া যায় বলো। তো দেখো কি করছে আর একজন। হ্যাপি হোলি। হয়ে গেল খেলা? হ্যাঁ রং দিতে হবে তো। হ্যাঁ ফুল আনেনি, মুখটা দেখি। এটা কি হচ্ছে? কি হচ্ছে না? পিচকারি
ঠাম্মিকে দিয়েছিস? দিয়েছিস? দে আরো দে, বল বসো ওখানে চান করাই। যাবে এখন যাবে? এ পিচকারি নিলি না? এনে পিচকারি ধর, দেখি একটু তাকা, রূপটা দেখি দেখি। হ্যাপি হোলি। না কেউ বেরায়নি। হ্যাপি হোলি। তুমি বাইরাও। বলো হ্যাপি হোলি। তারপর দেখো আমরা গাড়ি নিয়ে সোজা চলে এসেছিলাম মামা বাড়িতে। তো এখানে এসে আমরাই মনে হয় যেন আমরাই প্রথম রং খেলাটা স্টার্ট করেছি। কেউ বেরায়নি, এক ফোঁটা রঙের কোনো ছিটে ফোটাই ছিল না। তো তারপরে সবাইকে জোর করে টেনে বার করেছি, তো দিয়ে তারপর সবাইকে রং দিয়েছি। দোলের দিনে কি বলো এরকম ভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে কারণ? তো আমরা যদি না যেতাম ওরা মনে হয় রঙও খেলতো না। তো তার জন্য দেখো একদম চলে এসেছি। হাজব্যান্ডকে বললাম চলো তো মামা বাড়িতে একটুখানি যাই, গিয়ে একটুখানি ওদেরকে রং দিয়ে আসি। তো তারপরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি, আর সবাইকে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন মুখ ছিল। তো তারপরে ভোরে রং দিয়েছি, মানে মন ফুলে রং দিয়েছি। গোপালের চরণের দিন মাসিকে বেশি ও বাবা, ও যা রং খেলতে ভালোবাসে। চোখ সাবধান। হ্যাপি ভালো করে দে, ভালো করে দে মামা, ভালো করে দে। দাও তুমি, দাও তুমি, দাও দাদুকে দাও। তো এরপরে মামা বাড়িতে রং খেলা হয়ে যাওয়ার পরে তারপরে সোজা চলে গেছিলাম বাপের বাড়িতে, মানে ওখানে তুমুল হারে রং খেলা হয়েছে, তুমুল হারে। তো তোমরা এরপরে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, মজা কাকে বলে। আর এইরকম রং খেলাই প্রথমবার আমার। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে জানিও। এই যে বিটাই, এই যে রং দিচ্ছে, এই যে
বাচ্চাটা নিয়ে এখন কি যাও আরে দে বসো মিঠাইকে সরা ঝুমি মিঠাইকে সরা হ্যাপি হোলি হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি দাও না আবার দাও মামা দেখি দে দে রাজাকে দে ধরে দে বাদুর রং বসাও রাজাকে বসাও বসাও রাজাকে বসাও রাজা মুখটা দেখি রাজা এ রাজা কি করবো আমার তো অস্ত্র নেই তাহলে আমার কি করবো আমাকে সবাই গুলি করে চলাচ্ছে আমি গুলি খাচ্ছি আর কি করবো আমি মুখটা দেখি রাজা এ রাজা কি করবো আমার তো অস্ত্র নেই তাহলে আমার কি করবো আমাকে সবাই গুলি করে চলাচ্ছে আমি গুলি খাচ্ছি আর কি করবো তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানে স্টপ করছি আর যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত চলে এসেছে তারা প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মতামতটা অবশ্যই জানিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা বাই বাই হ্যাপি হোলি আবারও তোমাদেরকে জানাচ্ছি তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে চলো টাটা বাই বাই